কোন আদম সন্তান পারবে না কিয়ামতের দিন তা পা নড়াতে, এক বিন্দু পরিমাণ পারবে না তার পা নড়াতে কোনো আদম সন্তান কিয়ামতের দিন। সম্মানিত সুধী, কাল কিয়ামতের দিন বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এমন ভয়াবহ পরিস্থিতির দিনে আমরা কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে 5টি প্রশ্ন করবে, এই 5টি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, কাল কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যাব। সম্মানিত সুধী, 1 নাম্বার, আনুমরিহি ফিমা আফনা, আমি যে বান্দাকে 60 থেকে 70 বছর জিন্দেগি দিয়েছি, গড় আয়ু দিয়েছি, এই বান্দা দুনিয়াতে এসে কি আমল করেছে, কি কাজ করেছে, কোন পথে চলেছে, এই সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমাদেরকে প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে, নচেত আমরা পার পাবো না। বান্দা কি কাজ করেছে, বান্দা কোন পথে চলেছে, বান্দা কোথায় চলেছে, নামাজ পড়ছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আর আজকে আমরা অমুক নেতার পিছনে ছুটতেছি, অমুক দলের পিছনে ছুটতেছি, নামাজ পড়ি না, চায়ের হোস্টেলে আমরা গল্প গুজব করতেছি, গীবত করতেছি। আর গীবত হচ্ছে একটা ভয়ানক পাপ, এরকম পাপ আমরা করতেছি প্রতিনিয়ত। আমাদের জীবন এভাবে অতিবাহিত করতেইছি, এভাবেই আমরা আমাদের কবর যাত্রী হয়ে যাচ্ছি। তো আমরা কাল কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আমরা সজাগ হয়ে যাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়ান শাবাবিহি ফি বাবলা, যে আমি বান্দাকে যৌবন কালটা দিয়েছি, এই সময়ের ইবাদত খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময়ে যে ইবাদত করবে তার ইবাদতটা এত গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যৌবন কালতে পেয়েছি, এই যৌবন কালটা আমরা কোন কাজে ব্যয় করেছি? নাচ গানে, নাকি সিনেমা হলে, নাকি ওয়াজ মাহফিলের ময়দানে, নাকি আল্লাহর জিহাদের ময়দানে? আমরা কোন পথে ব্যয় করেছি, এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করাই হবে। আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে এই সম্পর্কে। 1 নাম্বার গেল জীবন সম্পর্কে, হায়াত দিয়েছি বান্দাকে, এই হায়াত সে কোন পথে কি কাজে ব্যয় করেছে। 2 নাম্বার হচ্ছে যৌবন দিয়েছে, কোন পথে অতিবাহিত করেছি, কোরআন সুন্নাহর পথে নাকি শয়তানের পথে, নাকি কোন নেতার পিছনে আমাদের যৌবন কালটা নষ্ট করে দিয়েছি, এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যে পথে অর্জন করেছে সম্পদ, এত বড় অট্টালিকা করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, সম্পদের পাহাড় করেছে, প্রচুর সম্পদের মালিক হয়েছে, এই বান্দা কোন পথে অর্জন করেছে, এই বান্দা কোন পথে এই সম্পদগুলো ইনকাম করেছে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। এরপরে এই বান্দা কোন কাজে ব্যয় করেছে। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বান্দা কোন কাজে সম্পদটা অর্জন করেছে, সুদে, ঘুষে, নাকি অন্যায়ভাবে কারো হক মেরে খেয়েছে। এখন বর্তমান সমাজে প্রচলিত হয়ে গেছে, বাবা মারা গেলে ভাই বোনের হক মেরে খায়, বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খায়, এভাবে খেয়ে বড় হয়েছে, এভাবে খেয়ে সে অট্টালিকার মালিক হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আমাদেরকে এই জিজ্ঞাসা, এই উত্তর না দেওয়া পর্যন্ত আমরা এক কদম, এক চুল পরিমাণ সামনে এগোতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এই সম্পদগুলো যে আমরা অর্জন করেছি, এই সম্পদগুলো আমরা কোন কাজে অতিবাহিত করেছি। এখন বর্তমান দেখবেন এরকম কোরআন মাহফিলের আলোচনা হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, মাদ্রাসা মসজিদ অবহেলিত, মাদ্রাসার দান করতে চায় না, মসজিদে দান করতে চায় না। আমরা কোন পথে ব্যয় করেছি। আর যদি এলাকায় নাচ গান অথবা বিভিন্ন শয়তানের কাজে আঞ্জাম হয়, তাহলে আমরা সবাই সেখানে সমর্থন দেই, কথা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যথেষ্ট পরিমাণে আমরা সাহায্য করি, কিন্তু ওয়াজ মাহফিল হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তাহলে আমরা কাল কিয়ামতের দিন কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কিয়ামতের দিনে আমরা উত্তর দিব, জবাব দিব যে হে আল্লাহ, আমি অর্জন করেছি ঠিকই, এবং তোমার পথে ব্যয় করেছি, কিভাবে দিব। সময় তো উপস্থিতি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বান্দা, তুমি যতটুকু ইলম অর্জন করেছো ততটুকু আমল করেছো কিনা। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি যে যতটুকু কোরআন সুন্নাহ জেনেছো, শুনেছো, জ্ঞান অর্জন করেছো, কতটুকু আমল করেছো কিনা, এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না আদম সন্তান দিতে পারবে, সে কিয়ামতের দিনে এক চুল পরিমাণ সামনে এগোতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পাঠানো হয়েছে তার দাসত্ব করার জন্য। আর যদি আমরা তার দাসত্ব করতে পারি, এই 5টি প্রশ্নের উত্তর আমাদের জন্য কোনো কিছুই ঘাটতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে 1 নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, 2 নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, 3 নাম্বার বান্দা কোন পথে অর্জন করেছে, 4র্থ নাম্বার বান্দা কোন পথে ব্যয় করেছে, তো 5ম নাম্বার যেটা হবে যে আমল করেছে কিনা, জ্ঞান অর্জন করেছে ঠিক সে অনুযায়ী আমল করেছে কিনা। আমরা ঠিকই জ্ঞান অর্জন করি কিন্তু আমল করতে পারি না, আমলে যে আমরা ধরা খেয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 5টি নির্দেশক যেগুলো কাল কিয়ামতের দিনে আমাদের প্রশ্ন করা হবে, এই প্রশ্ন না করা পর্যন্ত আমরা সামনে এগোতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমাদের সর্বদাই স্মরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আদর্শ আমরা মেনে নিয়ে সামনের জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই 5টি প্রশ্নের উত্তর এই দুনিয়াতে অর্জন করে কিয়ামতের দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।